আমরা তো উপদেষ্টাটিরে কইতারি, এই গোড়ার ডিমের উপদেষ্টা তোমরা ইসলাম বিরুদ্ধে কিছু করো না, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করলে আমরা তোমরা ছাড়তাম না। তোমাদের চাইতে বিগত 17 বছর আমরা বেশি জুলুমের শিকার হয়েছি, আমরা কষ্ট করছি। দেশটা নতুন করিয়া এই অবস্থায় জুলুম থেকে এই অবস্থায় আনতে আমরা কষ্ট করছি, এজন্য হেদেরকেও আমরা কথা বলতে পারি। আমাদের কি কথা বলতে পারবো না, কারণ কথা বলতে হইলো তো তোর জুলুমের লোক আমারটা মিলানি লাগবো। আমরা রিমান্ডে গেছি 26 দিন, প্রায় 3 বছর জেল কাটছি, আয়না ঘরেও রাখছি আম ঘরে। সেইগুলো যাদের হইছে না, এই নেতারা হুট করে আমরা হলো শিখবার মারলে লাভ আছে, যে বাড়া ধরে না এবারটা কি কস। এই কারণে কিন্তু আমরা কেউ কিছু কয় না, কিন্তু আমি তো জানি এই দলাদলি গুলো কইরা একে অপরের মামলা দিয়া কি কঠিন এক পেরেশানির মধ্যে যে সমাজের মধ্যে। অথচ আমরা কি এর আওয়ামী লীগ, কি এর বিএনপি, আমরা মুসলমান। কথা কই না কে? আমরা মুসলমান, আমরা আল্লাহ এক। একটা লোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের হোক, এলাকার থাকতে গেলে, এক লগে চলতে গেলে, বাড়ির লগে বাড়ি হইলে, ভাইয়ের লগে ভাই হইলে, শেষ পর্যন্ত এই লোকটার লাশ দৌড়ায় কেনা যায়। ওই নেতা ওই হালগাড়ের এক নেতা না, আমনে আমি যাই দৌড়িয়া, আমনে আমার যাওয়ার লাগে আগে। নেতা না, নেতা ব্যস্ত। আজকে এক নেতার একটা ভিডিও দেখলাম, জানি না আমি কতটুকু বাস্তব, তবে এটা দেখছি। কইতেছে কয় যতবার নাম তারেক রহমান সাহেবের নিছি, কতবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে ব্যস্ত হইলাম। কইতেছে মিছিল মিটিংও যতবার আমার নেতার নাম লইছি, সেই অবস্থা তো আমি লিখে আগে হাই রে বাপরি বাপ, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আছে না পা, গেছে না পা, ওরে বাবা, মানে সব আপা আপা আপা, জি আপা, হ আপা, খাইছে মানে আপা। আলেমদেরকে মারতেছে না পা, শিক্ষা দেন আপা, ফাঁসি দিয়া দেন কুতুরির আপা, মানে খালি আপার হইল গিয়া প্রশংসা। আমরা মানুষকে জালিম তৈরি করি সমাজে, কি করি আমরা? জালিম হওয়া মানুষকে আগুয়ে দেই। গ্রামও কিছু চাটকার দেখবেন আছে গ্রামে, আমি তো গ্রামের ফুলাবান তো, এই তো সব দেখে লাই, আমার চোখ হোয়াইট জরি। একটা আঞ্চলিক একটা নেতা আইতেছে, ওয়ার্ডের একটু ভালো পর্যায়ের নেতা, এখন দেখবেন কতটি চামচা আছে, শাস্ত্র এই ভাই আইছে, ভাই আইছে, রে আমার চামচামি দেখলে আমার দুনিয়াতে সবচেয়ে অসহ্যের কাম হইলো চামচামি। আমার যে সবচেয়ে কষ্ট লাগে, আমার মনে হয় যে মাথা এইদিকে ব্লক হয়ে যেতে তাই রাগে চামচামি দেখি। আছে না এই ধরনের চামচা? এলাকার একটা নেতা আইসে চাষ করলো, উরি বাবা হি ভাইছে ভাইছে, হ্যাঁ ভাইয়ের একটা চা দে। হ্যাঁ কিন্তু জানে এই যে যেটা আইতেছে এটা একটা বাটপা, এটা মদ খা, হ্যাঁ জানে এটা, জানি না কি করতেছে, হ্যাঁ ভাইছে ভাইছে। তুই জানোস? হ্যাঁ কিন্তু দেখতে নাই না তারা, নিজেও দেখতে। আচ্ছা কোন সত্যিকার অর্থ যদি হাসিনার অতই ভক্ত বাংলাদেশে থাকতুই বলে যেমন লাগে, কথা কই না কে? সত্যিকার অর্থে যদি বেগম জিয়ার এতই ভক্ত থাকতো, বেগম জিয়ার 2 বছর জেল রাখতারে। সত্যিকার অর্থে যদি তারা অতই ভক্ত, হাসা কথা অন্তর থেকে যেই বা কয়েডি এইভাবে যদি থাকতো, শেখ মুজিবের লাশ ঘন্টার পর ঘন্টা পুরিয়া তাহে গেছেও না, কেউ জানা হতো না, ডরাইয়া। এগুলা হইলো বাকওয়াস, বাকওয়াস কিনলে গিয়া। তাহলে দলটি এটা একটা অক্টোপাসের জাল, সামনে যদি কয়ে হন এটা একটা অক্টোপাসের জাল, 77 না। যে লোকটা আওয়ামী লীগের আছে 77 না কেন? কারণ ওই যে আশপাশ থেকে আরো 5 জনে ডরায় দাঁড়িয়েছে দেখি, হ্যাঁ ওইটার থেকে। আরে হিন্দুরা মুসলমান হইতে পারে না এই কথার কারণে চিন্তা করে সবাই মিলে আমার কি কইব সমাজ, তো আমি উঠতাম না, অনেকে আমার খারাপ কইব। যার লগে উঠছি বসছি অনেক হিন্দুদেরকে আমি তো দাওয়াত দেই, আলহামদুলিল্লাহ আমার তো অনেকগুলো তাদের ধর্মগ্রন্থ পড়া হয়েছে, আমি এগুলো পইরা তাদেরকে দাওয়াত দেই, তাদের বাসায় মন্ত্র দিয়া তাদেরকে আটকাই। তখন লাস্ট থেকে একটা কথা কয়, হুজুর সবাই তো কি করবো, আমার সম্পদ দিত না, আমার বাড়িতে বাইর করে দিব, মানে এই যে চিন্তা, সেম চিন্তাটা এই রাজনীতির মধ্যে উঠে করছে, নাউজুবিল্লাহ। এটা একটা ধর্মের মতো হয়ে গেছে গা। সারা জীবন যারা লগে চলছি এরাই কি কইব, আর হন ডরাইয়া করছি, সবার অবস্থা হালতে সকল দলগুলো। কেন রে ভাই? আমার দল, আমার নেতা যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমার কি তার মানুন যাইব? কথা কইন, তারে মানুন যাইব? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন।
এই লেগে আমরা ঘরে ঘরে এটা পাঠাইছি। কি লেগে পাঠাইছে? মারামারি করতে থাকতো না। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, ভাগ করো শাসন করো, আলাদা করে দাও। একজন আর একজনরে পৃথক করে দিয়া শাসন করতে তাও সবাই মিলে কাজ করতে থাক, আর আমরা ইন্দা শাসন করি, জালেমের শাসন। পুরা পৃথিবীতেই শাসন কাদের? কথা কইন কার? আপনারা এলাকার তো চেয়ারম্যান মেম্বার বা সবাই আমি চিনি, এরা হরে গুসা হয়ে যাব হইলে প্রায় সমাজে খুঁজলে দেখবাই সমাজের যেটা গুন্ডা ফান্ডা, মদখুর, সুদখুর কিংবা জালেম, এটি হইছে সমাজের নেতা বেশিরভাগ। আকসার অল্প আছে ভালো মানুষ, যেটি ভালো মানুষ আসেন এটি তো ভালো মানুষই, বেশিরভাগ খারাপ লোক। আমার এই কথা যদি কেউ গায়ে লাগে এটা বড় খারাপ লোক। যদি গায়ে না লাগে তাহলে বুঝবে ভালো মানুষ, আর যদি এর গায়ে লাগে বুঝবেন যে এটা সমস্যা আছে। প্রিয় ভাইরা আমার, এই যে গ্রাম হতে সামসামিটা শুরু হয়, বাবাজিরা কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? কথা কোন যাবে যুবক আওয়াজ দে। সত্য অনেক তো মামা তো ভাইয়েছেন তো এইভাবে এই যে সামসামিটা শুরু হইলো গ্রামে, ষষ্ঠ লোক আপনি বুঝতেন না এটা ভাইয়েছে করতেছে না, এই যেটার লাগি ভাইয়েছে করতেছে। এই ওয়ার্ডের নেতাটি ইউনিয়নের একটা নেতা আইলে, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আইলে এটিও আবার এরকম করে। ইউনিয়নের দিয়ে আবার থানার কোন নেতা এলে তার এলাকার হুট করে তার সাইজ তার এলাকার, তখন আবার ইউনিয়নের দিয়ে মত করে, হেই থানার বড় লিডার আছে, ভাই আইছে, ভাই বসেন, ভাই খান, কি খাবেন, এই ভাইয়ের একটু ঠান্ডা দে। ভাবসাব দেখা আছে না নাই? থানার ডি জেলার নেতা আইলে, ময়মনসিংহে মনে করেন এক নেতা এসে শুধু ওরা ওই শুরু হয়ে গেছে সামসাদ। কথা কি সঠিক? এই যে বিভাগীয় ডি ময়মনসিংহের ডি কি ওরে জাতীয় নেতা, ওই যে কাদের কাকু যেমন মঞ্চা কথা কো, হ্যাঁ আমরা নেতা, যত জুলুমি করো হ্যাঁ আমরা নেতা। হেরাল এই জাতীয় নেতারা সামসামি করে, আর জাতীয় নেতা ব্যক্তি মিললে হ্যাঁ গিয়া মনে করেন যে আপা আপনি জাতির পিতার মাইয়া আপা আপনার কোনো ভুল হইতেই পারে না আপা। হজরত শেখ হাসিনা এমনও করে, মনে আসিল নি? হজরত কইছে, এই হজরত রাহন কই 300 এমপি সহ সব বাগছে না, হ্যাঁ চিন্তা করছে এলে হজরত পর্যন্ত নিছেন গিয়া। আমি একটা ইন্টারভিউ, একটা টেলিভিশনে মিডিয়ায় শুনলাম, খবর নিউজ শুনলাম, পলকে নাকি কইতো গেছিন যে আপা এটা মনে হয় ঠিক হইতেছে না, এইভাবে গুলি করা সেই পলক করে বলি কাদের কাকু লাত্তি মারছে, হয় তুই এটা কি করছিস? চিন্তা করছেন সামসামির লেভেলটা কোন পর্যায়ে? মানে কেউ বিরুদ্ধে কইতেও পারতো না, কইলাম না খারাপ ভাবে দেখবো, কইলাম না রে। নেতারা কিন্তু আবার আর একটা চরিত্র আছে, রাজনীতিক নেতা যারা এরা যে জি ভাই করতে পারবো এ সবচেয়ে ভালো, আর যেই একটু কইবো যে ভাই এই কাজটা মনে ঠিক হইতেছে না, এই কত সমস্যা আছে, তুই জানি কোন কাজে ধরা খাইছিলে, আপনারা খুঁজে বাইর করবো, আপনারা কই ভান্ডায় দেন যান, আপনি ভুল ধরবেন তার একটু কইবেন, এটা সুযোগ নাই। কারণ হ্যাঁ ভালো হয়তো সানায় বাটপাড়ির হতে আইসেই টেয়া কামানির লেগিয়া, ভালো হয়তো সানা তো তুই আমার কি ভালো হবে, আমি কি তোর কম বুঝি? আস্তাগফিরুল্লাহ, যেন হেদায়েতের পথ বন্ধ। এটা কঠিন বিষয়, আপনি বুঝতেছেন না। কারো যদি হেদায়েতের পথ বন্ধ হয়ে যায়, কারো যদি পরামর্শ দেওয়ার জায়গা বন্ধ হয়ে যায়, সে যা করে সব সঠিক মনে করে আর কারো কথা গ্রহণ করে না, এবং তাকে কেউ বুঝাইতে গেলে ভুল বুঝে এবং উল্টা কথা বলে, বুঝবেন এ একবারে আস্তাগফিরুল্লাহ জাহান্নামের পথে হাইটে হাইটে না দৌড় মারছে, জাহান্নামের পথে কি মারছে? দৌড় মারছে, দৌড়িয়া যাইব আপনি ইরাবেন কেমনে? মানে হ্যাঁ সব পথ বন্ধ করে দিচ্ছে, পরামর্শ দেওয়ার পথ বন্ধ, কারো কথা শোনার পথ বন্ধ, কারো কথা শুনবে না। আস্তাগফিরুল্লাহ, সেজন্য ধরেই নিয়েছে আমি যা করি তাই সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ওই অবস্থা থেকে হেদায়েত দান করুন। এটা কথা বলি আজকে সবাইরে, এমন একজন মানুষ রাখবেন জীবনে, মা হোক, বাবা হোক, বড় ভাই হোক, এলাকার ইমাম সাহেব হুজুর হোক, কিংবা মুহাব্বতের কোনো কাছের ভালো মানুষ হোক, এমন একজন মানুষ প্রত্যেকেই রাখবেন যার লগে আপনি পরামর্শ করে চলবেন। এটা মাথার দোকান। আমরা মাদ্রাসার লাইনে মুরব্বী, মাদ্রাসার লাইনে মুরব্বী, আমরা সবাই বললাম এটা জীবনে সফল হইতে চাইলে দুনিয়া এবং আখেরাতে
একজন মানুষের সাথে অন্তত, যে কারো হোক, মা হইতে পারে, বাবা হইতে পারে, কোনো গুরুত্বপূর্ণ কাজে, সব কাজে না, আম্মা চা খাইতে যাইয়াম না যাইতাম না, ইডি না, মানে এখন কি চা খাইতে যাইয়াম নাকি পান খাইয়াম নাকি একটা সিগারেট খাইয়াম, এইটা পরামর্শ না। আমি বুঝাইতেছি না, মনে হয় পরামর্শের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ। এই যে এক লোক মনে পড়ছে, এক লোক স্কুল করার আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কেমন শোনা যা কইলে, আমি শুনছি হুজুরের কাছে গাঞ্জা খাইতো, গাঞ্জাখোর। তো গাঞ্জার পাতা আছে না, আমি আমার লাইফে মনে গাঞ্জা পাতা সুযোগকে দেখছি না, কিন্তু গাঞ্জার পাতা আছে আমি শুনছি। আমরা ওই যে লেডান্দা ভাগলবাড়ির গাছ আছে শুনছিলাম, আমরা লেডান্দা ভাগলবাড়ির গাছ আছে গাঞ্জা পাতাটি আপনার শুকাইতে দিছে স্কুল ঘরের মাঠের লগে। বিকালে আইসে বেড়া লয়ে যাইতেছে, শুকাইছে পাতা শুকাইছে, উড়াই লয়ে যাইতেছে। ফুলাবান দৌড়ে আইসে, ফুটবল খেলতে আসছেন যে চাচা চাচা এই পাতাটি নেন না, যে এটির মধ্যে কুত্তা মুখে দিছে। কি হচ্ছে? কুত্তা মুখে দিছে। বেটা এই পুরা পাতা লইয়া বাড়ি না নেয়া মুক্তি সাহেবের কাছে গেছে। হুজুর এই পাতাটি খাইলাম হয়, এটির মধ্যে কুত্তা মুখে দিছে, খাওয়ান কি যায় যাইব? কেমন পরামর্শটা চাইছে কোন? এটা আপনি হাইছেন না, লাইভে প্রশ্ন উত্তর দিচ্ছে হুজুররা। এমনও বদমাইশ আছে লাইভে, আমি নিজে শুনছি। জি গায়ে হুজুর আমার তো বেশি বিড়ি খাওয়ার স্বভাব, ইফতারিটা খুললে বিড়িটা খাইতাম, এটা কি যায় যাইব? এমনও বদমাইশ, হাসাহাসির জন্য না, বদমাইশ আছে লাইভ প্রোগ্রামে বলতেছে, হুজুরে জিজ্ঞেস করতেছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। কি জিগায়? হইলাই মানুষ তো কি খায়, খেজুর খায় অথবা পানি খায় ইফতার খুলে। হ্যাঁ কি জিগায়? এরকম বিরূপুর আছে সমাজে, এরা আছে ও মানে এরা রোজায়, অনেকে রোজায় রাখতে পারে না, খাওয়ানোর কোনো টেনশনই নাই। এরা বিড়ি খাওয়ানোর টেনশনে রোজা রাখে না। আল্লাহ তাআলা এরকম জঘন্য অবস্থানে আল্লাহ যেন আমাদেরকে না নেয়। জোরে কন্যা আমিন। বিড়ি করা কয় না, কন্যা আমিন। আস্তাগফিরুল্লাহ। আবার অনেকের দেখবেন কষ্ট পাইতেছেন আজকাল গ্রামের যে সমস্যাগুলো, কয় না যে এই সমস্যা যে জায়গায় মলম কিন্তু এই জায়গায়, কথা বুঝছেন না? অনেক শিক্ষারা কাঁদে আনি রস করলে, কিংবা অন্য শিক্ষারা এই রাজনীতি ডাকার ওয়াজ করলে এই নইতো না। সমস্যাটা যে জায়গায় কোন রূপ যা মলমতা। এমন লোক আছে ওমা জোর কইরা ধরছি, অনেকদিন ধরে হারে চেষ্টা করতেছি, নামাজও নিতাম পারতাছি না, হঠাৎ করে জোরে জাপটা ধরছি, আজ নামাজ যাওয়ানি লাগবো মসজিদ, নামাজের সময় হয়েছে, কথা আমার লুঙ্গিটা বালাম। মনটা কি গো, লুঙ্গিটা বালানা কি হচ্ছ, হুলানের মতো কি মুইতে দিছ লুঙ্গি? না আমি তো সরম দিই আর কি, লুঙ্গি বালানা কি হচ্ছ, হুলানের মতো মুইতে দিছ? না কই যে মুইতে পানি লিছি না, ডিলা লিছি না। আচ্ছা একটা বার চিন্তা করুন যে এই যে লোকটা কইলো আমার শরীর বালানা না পাক, এখন যদি রজব ভাইয়ের মতো তার মৃত্যু হয়ে যায়, সে যে ঢিলা কলুপ ব্যবহার করলো না, টিস্যু করলো না, পানি নিল না, এই লোক যে অপবিত্র নাপাক অবস্থায় মৃত্যুবরণ করলো, রহমতের ফেরেশতা তার বাড়া তাইবো? হ্যাঁ সামনে মুসলমান হয়ে নাপাক কেমনে? তাহলে শয়তানের ঢুকাই পইরা সামনে নামাজটা কোনো সময় পড়তে পারেন নাই বা দেরি করে পড়তেছেন, কিন্তু আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি তো পাক থাকা উচিত ছিল। জান্নাতের ফেরেশতা আপনার বাড়া যায় তো, ফেরেশতা তো আপনার গন্ধে আপনার বাড়া দিয়ে দেয় না। আল্লাহ মাফ করুক, আমরা অনেকের লোক নামাজ পড়ি তো মাঝে মাঝে, কোনটা কোন নামাজ ছাইরা তো এখন দৌড় দেখে হানিত করি, এমন যন্ত্রণা। হে যে সুবহানা রাব্বিয়াল আলা কইতাছে, ইন্দা ইন্দা গন্ধ পারার যাও যায়, কি আশ্চর্য কথা বল। এ আছে না নাই? দেন যে লোকটিরে শরম দেন না, আল্লাহর রাস্তায় ভালো হয়ে যায়। এটা কি রে ভাই, মানুষই আমনের আযাবে আইতারে না, আর ফেরেশতারা কেমনে আইব রহমতে? জোরে জাবিয়া ধরছে। আবার কিছু আছে একটু প্রভাব আছে ক্ষমতাসীন এলাকায়, দাওয়াত দিতে গেলে কি কয় জানো, আরে হুজুর জাঙ্গা আমনে সেটা আমরা নামাজ পড়লে কিছু আপনার সাথে ইমান শক্ত, শক্ত ইমানদার। কি ইমানদার? শক্ত ইমানদার। এই ল্যাংডা সেরি ছবি দেয় এইবার এমন করিয়া, এবার কি ইমানদার? নামাজের দাওয়াত দিলে কয় কি ইমানদার? আরে এরা কি কইবেন জানেন, যে তোমার যে ইমান তোমারে এই শাসটল থেকে ধরে মসজিদ পর্যন্ত নিতারে না, এই ইমান তোমার জান্নাত থেকে কেমনে জান্নাত নিব?
কেমনে নিব? নিতারবো? যে ইমান শীতের দিনও কম্বল উড়াইতারে না, যে ইমান দুইটা আত্মহত্যানি শক্তি দেয় না, কম্বলটা উড়াইয়া একটু মসজিদে যাইয়াম কিংবা গরমে দাঁড়ায় নামাজটা পড়বাম, এই ইমান তোমারে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে? প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই আমার নানার বাড়ি এলাকার মানুষ। আমি আমার বাড়িতে বড় হইছি। মাদ্রাসার ছুটির পরে মনে করেন 8 দিন ছুটি, এর মধ্যে 4 দিন কাটাইছি আমার নানার বাড়ি। এই সোহাগীপাড়া স্কুল মাঠও কত খেলাধুলা করছি। এখানে হয়তো আমার এই ছোটবেলার অনেক একসাথে চলা, একসাথে করা অনেক ভাই বন্ধু অনেকেই আছে। এই যে চেহারা দেখে আমার অনেকেরই চিনা পরিচিতই মনে হইতেছে। তো দেখেন, আজকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল না। আমাদের ভাই আসাদুল্লাহ ভাই, ওনারা যারা মামা নজরুল মামা গেছেন, যাওয়ার পরে আমারে পিরাপিরি করেন। আমি তো এই এলাকার বাইগনা, এই এলাকার আসি, তো এই এলাকার মাহফিলগুলো চাইলে তখন কিছু বলতেও পারি না। কিন্তু বাস্তবতা হলো যে কাছের মানুষের চাইতেও দূরের মানুষের কথার মধ্যে তাসির থাকে, অপরিচিত মানুষের কথায় তাসির থাকে। কাছের কেউ ও দেখছি তো, এটা তো ওই যে সাইফুলের বাইক না, ও আমরাই তো, মানে এটার মধ্যে আপনার কয় না যে আমরা ছোটবেলা শুনতাম যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, এটা কথা শুনতাম না। এটা হইলো বাস্তবতা। তো আরেক সমস্যা হয়ে গেছে আজকে কাশীনাথপুর মাহফিল। হ্যাঁ রে, আমি কলসিন্দুর বাজারতে ইয়া উঠছি, দিই যে এইটাও শোনা যায়, এটাও শোনা যায়। কলসিন্দুর বাজারের এনতে এটাও শোনা যায়, এটাও শোনা যায়। তো এটা কেন হয়েছে এটা একটু আপনাদের জানা দরকার। এটা হয়েছে ওনারা যখন আসাদুল্লাহ ভাই, এই মাদ্রাসার মুতাইম সাহেব, তারপরে নজরুল মামা, তারা গেছে, আমি ডায়েরি দেখে তারিখ দিয়ে দিছি, বারবার আইতেছে। কয়েকদিন পরে, মানে 27টা দিন পরে কে দৌড়ায় কইতেছে কাশীনাথপুর সভা। আমি কিন্তু সর্বনাশটা করছি। এখন তো আমি শিডিউল যে দেয়ালছি, আমার তো শিডিউল পাল্টানোর সুযোগ নেই। এখন যে আমি আরেকদিন দেয়াম আপনারা এই সিজনও, এটা তো সম্ভব না, কারণ আমরা তো ভাই অনেক আগেই প্রোগ্রাম দেয়ালাই। তো এখন এই তারিখে না করলে তাইলে এই বছর বন্ধই থাক, আমারে দেয়া অন্তত, অন্যরা দাওয়াত দেয়ালেন, যে সামনে আছে হুজুররা। পরে তারা কইতেছে কই না করবাম, আমি কিছু করবেন তো বাড়িকানির মানুষ কি স্যার আইডিরও মনের মধ্যে কুতকুতানি থাকবো, হাইরে কাশীনাথপুর সভাটা গেল গাইতে যাইতারলাম না। এর লেগে আমি একবার চিন্তা করতেছিলাম, নজরুল মামারে কইছি যে লোহান আমরা আগ্রহ সভা শেষ করে দেওয়ার সবাই মিললে কাশীনাথপুর সভা জায়গা এক লোকে যাওয়ান, শ্রোতা বক্তা সব এক লোকে জায়গা, এতেও ভালো হইব। তো যাই হোক, আমার ইয়া হইল এদিকে মাহফিল যারা করে কাশীনাথপুর, চান্দেরনগর, কলসিন্দুর, এই 3টা মাহফিল দেখে পরে তারিখ করণ লাগবে। এই 3টা তারিখ কবে কবে? কাশীনাথপুর, কলসিন্দুর, চান্দেরনগর, এই অঞ্চলের এই দিকের মধ্যে বড় সভা। এই সভাগুলোর দিন সভা করাটা কঠিন। আলহামদুলিল্লাহ, তাও তো এতটি মানুষ এনে আসুন, এটা সুক্রিয়ার বিষয়। এটাও কঠিন যে মানুষটি এনে আসুন গ্রামের সভা হিসেবে এই কাশীনাথপুরের মাহফিল তো, এটাও সুক্রিয়ার বিষয়। তো বড় বড় হুজুররা ওখানে আসেন। দিনই প্রোগ্রামগুলোতে গেলে কিছু ফায়দা আছে। আমার আজকে একটা ভয়ানক কোয়ালায় আমার মামুর বাড়ির লোকেরা গোসা হইতারে, আমি আমার ভাই মালিক বাইরে দেখতেছি, আরো হয়তো অনেকেরই চোখে বাসবো। তো দেখা গেছে কি, আমার ভাইটা 3 দিন আগে মারা গেছে। আমার ওই দিন ভোলা প্রোগ্রাম, আমার মামা তো ভাই, আপনারা হয়তো চিনবেন, রজব আলী বাইরে, যেহেতু হাইস গাড়ি প্রাইভেট গাড়ি চালাইতো, অনেকেই হয়তো চিনবেন রজব বাইরে। এভাবে হুট করে ব্যথা উঠছে, মারা গেছে। দুনিয়াটা কি কোন, আমার চাইতে 1-2 বছরের বড়, একবারে তো আমাদের বয়সী একটু বড়। দুনিয়াটা তাইলে কি বলেন, এই বয়সে একটা মানুষ যদি এইভাবে, আর কি বলবেন? অনেকে তো মনে করতো যে 60-70 বছর হইব, বিয়া শাদী করবাম, বাচ্চা কাচ্চা হইব, নাতির মুখ দেখবাম, এরপরে নাই তার চিন্তা নামাজ কালাম বা দিনের চিন্তা। দিনই আমরা যেটা করি আর কি, গ্রামাঞ্চলের মানুষ চিন্তা করে যে আরে বয়স তো আছেই, ফুলান মানুষ, কিন্তু মৃত্যুর যে কোনো সময় নাই, বয়স নাই, এটা বুঝছেন তো? অথচ আমার সবচেয়ে কষ্ট লাগছে এই দোহান্ডির মধ্যে দিয়ে হিন্দি সিনেমা সাইরে বই রয়েছে।
দিব্যি 10-12 জন 15 জনের দিব্যি আপনার হিন্দি সিনেমা সাইরা চলতেছে। আমার প্রচুর কষ্ট লাগছে। আমি কি আবার বন্ধ করে দিচ্ছি, আমার দিকে আবার অবশ্য বন্ধ করছে, কিন্তু আমার একটা কষ্ট লাগলো, এইভাবে চোখের সামনে মানুষটা চলে গেল, কিচ্ছু হয় নাই, কোনো অসুস্থতা নাই, কিচ্ছু নাই, সুস্থ মানুষ এইভাবে মারা যায়, এরপরেও মানুষের মধ্যে চেঞ্জ আসে না। হাই হাই, কি জামানা আইলো, আশ্চর্য হয়ে গেছে। আমি কান্না করছি, চোখের পানি বেড়ে গেছে। আবে দিন ভোলা মাহফিল, 2টা মাহফিল বরিশাল ভোলা, এরপরের দিন মাহফিল শরীয়তপুর ঘুষেরহাট। তো এখন এই 2 দিনের প্রোগ্রাম বাদ দিয়া জানাজা পড়লে একদিনের প্রোগ্রাম আমি করতে পারবো না, কারণ আগের দিন মারা গেছে, জানাজা পড়ছে পরের দিন 10টায়, কারণ অনেক মানুষ ঢাকায় থাকে, বৃহস্পতিবার, এরা আইতেই বাজছে রাত্রির 1টা-2টা, জানাজারাও পড়তে পারিনি। খুব কষ্ট লাগছে, আমার খারাপ লাগছে। ছোটবেলাতে চলছি ভাইয়ের সাথে, কত স্মৃতি কত কিছু, অথচ এইভাবে চলে গেছে, জানাজা পড়তে পারিনি। ও মুসলমান ইমানদার, এই কথাগুলো কেন বললাম? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা কি মনে করি কোন? আমার মামুর বাড়ি, আমি আসলে ওই যে আস্তাগফিরুল্লাহ বলতেই হয়, মোবাইলে যেই দাসের আলোচনা শুনেন, এটা এক একটার এক এক জায়গা আছে, এটা একটা বুঝবেন। ঢাকার কোনো একটা মজলিসে, ঢাকার কিংবা গাজীপুরের কিংবা কোনো আন্দোলন কেন্দ্রিক প্রোগ্রাম, কিংবা ঢাকার ভিতরে কোনো বড় প্রোগ্রাম, সেটার আলোচনার শারীরিক ভঙ্গি, বাচন ভঙ্গি, আর এই গ্রামে মফস্বলে আমার এলাকার লোকজনের সাথে আলোচনা, দুইটা কিন্তু অনেক তফাৎ হবে। এটা আপনারা বুঝতেছেন কিনা? এটা হলো একটা রিয়েলিটি। আপনাদের সাথে তো আমার গল্পের সম্পর্ক, আপনাদের সাথে আমার অন্তরের সম্পর্ক। ওয়াজ শ্রোতা, আপনারা চাইলেও আমার বক্তা মনে করতে পারতেন না, আমি চাইলেও আপনারা সেই শ্রোতা মনে করতে পারতেন না। এটা হলো রিয়েলিটি। তবু আমি যেই অন্তরের খোরাক, যেটা আমার দিয়ে যাওয়ার চিন্তা, যে আমার এই ভাই মরা থেকেও, আমি পরে খবর লইছি, কো ভাই কি কও, আমার আরেক মামা তো ভাই কইতেছে, কো ভাই কি কও, এটা তো আইজের কথা, কি কইতেছ, সেই দিন থেকেই চলতেছে। মানে গাটপাড়ের সাথে বাড়ি, দোকানটির সাথে, সেদিন থেকেই ওখানে এরা শুনলে কষ্ট পাবে। কষ্ট পাইলে কিছু করার নাই, কিছু করার নাই। এই চিন্তা চেতনা, এটা মানুষ আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে থাকলো, আমাদেরকে ড্রাইভিং করে ঢাকায় নিয়ে যাইতো, আমাদের সাথে উঠা বসা করতো, খেলাধুলা করতো। এই একটা যুবক মানুষ, 2টা মাত্র ছোট ছোট বাচ্চা, এই কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, 2টা ছোট ছোট বাচ্চা, এই বয়সে 30-32 বছর বয়সে এইভাবে চলে গেল। এরপরেও দিব্যি মানুষগুলো হিন্দি সিনেমা শুনেন, একটা কথা বলি, আড়ালে কোনো গুনাহ করা পৃথিবীর কেউ দেখে নাই, এটা এক জিনিস। আর ওপেনলি বেহায়াপনা, অশ্লীলতা, হিন্দি সিনেমাগুলোতে কি হয়, নাউজুবিল্লাহ, ছোট ছোট শর্ট প্যান্ট পরে মেয়েরা নাচানাচি করে। এই যে বেহায়াপনা, অশ্লীলতা আপনি দেখতেছেন, আশ্চর্য লাগে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইয়া টুপি মাথায় দিয়ে মুরব্বীরা গিয়ে এইসব শাস্ত্র বয়ে বয়ে আগ করে দেখতে, আবার কয় ঠিক। আমি কয়েকদিন এটা ধরছি, কিরে নামাজটা বই রে, টুপিটা খুলানো না মনে নাই, চা খাইতেছে আর এই অশ্লীল নাচ দেখতেছে, হাসতেছেন হাসতেছেন। আমি পরে আজকে কষ্টে কয়েই ফেলছি, নজরুল মামার ঘরেও খাইতেছি আর বয়ে বয়ে কয়েলছি, এরা তো দেওয়া যাইতেছে যে শাস্ত্র বয়ে যে দেখতেছে, এই নজরুল একটা মরে হয়ে যা, আর 4 জনের বাড়ির ফোন দেখো, দেখো এটা লয়ে যাচ্ছে, আমরা সিনেমাটা দিই। কি হালত হয়ে গেছে গা, দিল মরে গেছে গা। কিয়ামতের আগে মানুষের দিল মরে যাইব। এদের অন্তরের মধ্যে ফিল করা, লাশ দেই কেউ অন্তরের মধ্যে ফিল করতে না, কব্বর দেই কেউ ফিল করতে না, জামানা তো হিডাই উঠছে। হাই হাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আরে বাবা, আমি আপনি মাহফিল করে করবোটা কি, আল্লাহর ভয় যদি না থাকে? আস্তাগফিরুল্লাহ। বড় বক্তা হইয়া বিশাল মাহফিল, বিশাল ওয়াজের প্যান্ডেল, বিশাল এলাকা নিয়া খাওয়া দাওয়া ফুর্তি আমোদ, এরপরে বাজার দোকান হাট, বড় বক্তা, সেলিব্রিটি, ইউটিউব ফেসবুক ভরা,
আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে যদি ধরা খায়া যায়, এগুলোর একটার কোনো মাপ, এগুলোর একটার কোনো কাম হইব? কথা কই না? এগুলোর কোনোটার কোনো কাজ হইব? আপনারা টাকা ইনকাম করতেছেন, এই রজব ভাই করছে না? এই রজব ভাইয়ের টিয়া পয়সা ঘর কিংবা কি কয় জমি কিনছে না? আপনারা টিয়া পয়সার চিন্তায় সফলতা মনে করতেছেন। আপনারা টিয়া পয়সা লইয়া গ্রামও কি হয়, গ্রামও একটা মানুষ বেশিরভাগ ক্ষেত্রে চাচারার মধ্যে চিন্তায় তাহে, এটা যার লগে যার প্রতিদ্বন্দ্বিতা তাহে। গ্রামও কিন্তু একজনের লগে না একজনের লগে আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা আছেই, এটা মনে রাখবেন। প্রতিযোগিতা গ্রামও অমুকের স্যারারে ইন্টার পাস করাইছে, আমাদের বিয়ে পাস করায়। অমুকের স্যারারে অমুক বাড়ির দেওয়া রয়েছে, আমারটা আটটু বালা করায়। অমুকে 5 কাঠা জমি কিনে আছে, আমি 10 কাঠা কিনবাম। এই দুনিয়াবি প্রতিযোগিতা চলছেই। আমি মামার লোকে আজকেও গল্প করতেছিলাম, কইতেছিলাম যে মামা কখন মারা যাব। এই যে সুবহানাল্লাহ, আমার রজব ভাইয়ের ইন্তেকাল, আমার এক চাচা ছিল নাম লিপু, তার ইন্তেকাল, এগুলো আমার দেখা আমার একটা জিনিস ফিল হইলো। সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক যে বলছে যে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে আল্লাহ যখন না চায় এক বিন্দু এদিক সেদিক হবে না, যখন আল্লাহ চান মৃত্যুটা তখনই হবে। এটা আল্লাহ যেন প্রোগ্রাম সেট করা। সুবহানাল্লাহ, কি সেট করা? প্রোগ্রাম সেট করা, যে আমি আমনে কল্পনা করতারি, আমি আপনি প্ল্যান করতারি, এটা করবাম, এটা করবাম, বাড়ি করবাম, গাড়ি করবাম, মেয়েটারে বিয়া দাম, ছেলেটারে বিয়া হরায়াম, কিংবা আরো যত প্ল্যান আছে, ফলসুন্দর বাজারও একটা দোকান দাম বা ঘর করবাম, দুবরা শহর একটু জায়গা কিনবাম, আরো যত প্ল্যান আমনে আমি করতেছি, এই প্ল্যানগুলো বেহুদা আমনে আমি করতেছি। ওই প্রোগ্রামার যিনি মেইন প্রোগ্রাম সেট করার, উনি সেট করে রাখছেন আপনি কবে যাবেন না, আপনি কবে যাবেন গা, এটা সেট করা। কিন্তু আমি বুঝতেছি কি সোয়াগিপাড়া তো আমার একটু মল্লাইকরণ লাগবো, 210 কাঠা জমি বেশি এটা কিনন লাগবো, ভাই বাস্তা যেহেতু 5টা 7টা আছে, হ্যাঁ গোলামানো আছে, 15-20টা তো লাডি আমরারই, এটা কিছু হইলে একটু ধরে লাখাইলা তোর মারণ লাগবো।